হ্যালো এভরিওয়ান। এমন সিচুয়েশন আসে যখন একটা সমস্যার কথা মানুষ এড়িয়ে যায় বা এড়িয়ে যেতে চায়। কারণ ওইটা নিয়ে কথা বলতে গেলে সমস্যাটা হয়তোবা আরো বিগার হবে বা নিজেদের আরো প্রবলেম হবে। এই সিচুয়েশনটা বোঝানোর জন্য এক্সপ্রেশন হলো দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। হাতি, রাইট, ঠিক শুনেছেন। স্পষ্ট কোনো বিষয় যেটা সবাই এড়িয়ে যাচ্ছে। আমি জানছি যে তুমি এড়িয়ে যাচ্ছ, তুমি জানছো যে আমি এড়িয়ে যাচ্ছি। এক্সাম্পল, নো ওয়ান ইজ টকিং অ্যাবাউট দ্য বাজেট কাটস। এই যে প্রজেক্টের পেছনে 500 কোটি টাকা বাজেট ছিল, যেটা দিয়ে কোনো মতে প্রজেক্টটা শেষ হবে ভাবছিলাম, কিন্তু এখান থেকে 100 কোটি টাকা বাজেট মানে কমায় দেওয়া হলো, এটা নিয়ে কেউ কথা বলছে না, ওয়াই? তখন আপনি বলছেন, ইয়া, ইটস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। ইটস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। তার মানে বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু কেউই এটা নিয়ে কথা বলতে চাচ্ছে না। অন্য কোনো সমস্যা আছে মনে হয়। সো এলিফ্যান্ট ইন দ্য রুম এমন একটা বিষয় যেটা অস্বস্তিকর, সবাই বুঝতেছে, বাট এটা নিয়ে কেউ কথা বলছে না। এলিফ্যান্ট ইন দ্য রুম খুবই 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 প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এক্সাম্পল তো বললাম, নেক্সট ওয়ানে চলে যাই। কখনো কখনো আমরা হাল ছেড়ে দেই, রাইট? মনে হয় যে না, আমাকে দ্বারা আর হবে না, পারবো না। এই হাল ছেড়ে দেওয়া অনেকভাবে এক্সপ্রেস করা যায়। তার মধ্যে একটা হলো থ্রো ইন দ্য টাওয়েল। থ্রো ইন দ্য টাওয়েল। ওকে, এটা আসছে মূলত হচ্ছে বক্সিং থেকে, যখন একজন ট্রেনার থ্রোজ এ টাওয়েল টু স্টপ দ্য ফাইট। ওকে, অর্থাৎ যখন একজন ট্রেনার কোনো একটা টাওয়েল ছুড়ে দেয়, তখন হচ্ছে যে ফাইট থামায় দিতে হয়, কাইন্ড অফ। তো থ্রো ইন দ্য টাওয়েল তার মানে হচ্ছে চেষ্টা ছেড়ে দেওয়া বা হার মেনে নেওয়া। এক্সাম্পল, হি কুইট আফটার 2 failures। সে দুইবার হেরে গিয়েই থেমে গিয়েছে। তখন বি বলছে, ইয়া, হি থ্রু ইন দ্য টাওয়েল। হি থ্রু ইন দ্য টাওয়েল। বলছে হ্যাঁ, হি থ্রু ইন দ্য টাওয়েল। ওকে দিয়ে মানে ও হাল ছেড়ে দিয়েছে, ও ভাবছে আর ওকে দিয়ে আর হবে না। থ্রু ইন দ্য টাওয়েল। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান, এটা একটু সুন্দর। সেটা হলো, আপনি যখন কোনো একটা সময়ে খুব আনন্দে থাকেন, দুর্দান্ত আনন্দে, মনে হবে যেন আপনার আপনার পাংখা হইছে, মানে আপনি উড়ে বেড়াচ্ছেন পাখা লাগায়, রাইট? আপনি পুরো একেবারে চাঁদের দেশে চলে গেছেন, মেঘের দেশে চলে গেছেন। এটা বোঝানোর জন্য খুব সুন্দর একটা এক্সপ্রেশন আছে, সেটা হলো অন ক্লাউড নাইন। অন ক্লাউড নাইন। ওকে, সো ক্লাউড নাইন ওয়াজ দ্য হাইয়েস্ট ক্লাউড ইন ওল্ড ওয়েদার চার্টস, ক্লোজেস্ট টু হেভেন। সো ক্লাউড নাইন হচ্ছে ওয়েদার, যখন আগের ওয়েদার চার্ট ছিল অনেক প্রাচীন বা একটু আগের ওয়েদার চার্টে হচ্ছে যে ক্লাউড নাইনকে দেখানো হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ক্লাউড, মানে সবচেয়ে উপরের ক্লাউড। মেঘের তো অনেক স্তর আছে। আমাদের যে বৃষ্টি বাদল যে মেঘগুলো হয়, সেগুলো কিন্তু সাধারণত একটু নিচের মেঘে হয়। আর যখন দেখবেন যে অনেক সাদা মেঘ ঝকঝক করছে, অনেক উপরে একদম স্থির হয়ে আছে, ওগুলো বুঝবেন অনেক উপরের মেঘ। তো এই যে মেঘের যে চার্ট, হ্যাঁ, এই সিরিয়ালে সবচেয়ে উপরে যে মেঘগুলো থাকতো ওগুলাকে বলা হতো ক্লাউড নাইন। আচ্ছা, তো যাই হোক, সো ক্লাউড নাইন, সো অন ক্লাউড নাইন তার মানে হচ্ছে আমি যেন এখন স্বর্গে আছি, আনন্দে, অনেক 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 আনন্দে আছি, এই অবস্থা। সো হি পাস হিজ এক্সাম। ও, সে পরীক্ষা পাশ করেছে। ও, হি ইজ অন ক্লাউড নাইন। হি ইজ অন ক্লাউড নাইন। তাহলে ক্লাউড নাইন ছিল একটা, আর একটা ছিল থ্রো ইন দ্য টাওয়েল, আর একটা ছিল এলিফেন্ট ইন দ্য রুম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।